তাহলে অবশ্যই আমি মনে করি সেটা নিন্দনীয় কাজ। এবার কোরবানিতে একটা দারুণ ঘটনা ঘটেছে। একজন হচ্ছে আপনার দলের মানে এমপি মহোদয়, আরেকজন হচ্ছেন আপনাদের বৃহত্তর জোটের এমপি মহোদয়। একজন এমপি মহোদয় দীর্ঘ সময় আপনার ফেরি আটকে রেখেছেন, উনি উঠবেন বলে অনেক মানুষ এই যে একজন আসবেন এবং সব মানুষ ওয়েট করেছে। আরেকজন এমপি মহোদয় বলেছেন যে 1 ঘন্টার মধ্যে ওনার অনেক শক্তি, অনেক পাওয়ার, এবং এরা কিন্তু মানে সরকারি দলের এমপি না। বলেছেন যে 1 ঘন্টার মধ্যে আমি ওসিকে পাল্টে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে আমি আর্মির অফিসারকে সরিয়ে দিয়েছি, আমি শুধু ভোট না পাওয়ার দিয়ে এসেছি, এরকম একটি বিষয়। আমি মনে করি এটা একটা দুঃখজনক ঘটনা যে এমপি এই কাজটি করেছেন। অবশ্যই এটা একটা গর্জিত কাজ। দায়িত্বশীল জায়গায় থেকে যদি আপনার জনগণের সাথে এই প্রহসন করা হয়, জনগণের সাথে এই ধরনের আচরণ করা হয়, আমি মনে করি যে সেই এমপির নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, জনগণের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কারণ জনগণের জন্য কিন্তু রাজনীতি। অবশ্যই আমি আমার দলের হোক বা অন্য কোনো দলের হোক, আমি মনে করি অবশ্যই এটা একটি ভুল কাজ এবং নিন্দনীয় কাজ। এটা জনগণের সাথে প্রতারণা। কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের উপরে এই ধরনের আচরণ বেমানান। আমি মনে করি সেই এমপি অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাওয়া দরকার। কারণ জনগণের সেবক হয়ে যদি জনগণের রাজার ভূমিকা পালন করতে চায়, তাহলে অবশ্যই আমি মনে করি সেটা নিন্দনীয় কাজ এবং সেই এমপিকে অবশ্যই ক্ষমা চেতে হবে জাতির কাছে। খুবই পরিষ্কার। জি।